নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবারও একটা খুব নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ মাছের ঝাল দেয়া। হ্যাঁ, নিরামিষ মাছ। সেটা কি করে তৈরি করছি চলুন তাহলে দেখে নিই। আমরা এটা কচুর পাতা দিয়ে তৈরি করছি, দুধ কচুর পাতা দিয়ে। প্রথমে আমরা ছোলার ডালকে ভিজিয়ে এটাকে ভালো করে পিষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ টিস্পুন নুন, আর দেওয়া হয়েছে হাফ টিস্পুন মতন লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দেওয়া হয়েছে 1 টেবিল স্পুন মতন নারকেলের কোড়া, আর 1 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হয়েছে। এবারে পাতার মধ্যে ভালো করে এটাকে লাগিয়ে নেওয়া হয়েছে, ভালো করে এটাকে স্প্রেড করে দেওয়া হচ্ছে। পাতার ডাঁটিটাকে আমরা কেটে দিয়েছিলাম, দিয়ে এটাকে প্লেটের মধ্যে নিয়ে বা যে কোনো একটা পাত্রে নিয়ে আপনারা এটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে পুরোটাকে স্প্রেড করে দেবেন। পুরোটা এইভাবেই স্প্রেড করা হয়ে গেলে এবারে পাতার শেষে কোণটা ধরে দুদিক দিয়ে আস্তে আস্তে এটাকে গোল গোল করে ঘুরিয়ে মুড়ে নিতে হবে। ভালো করে এটাকে কিন্তু চেপে চেপে গোল করতে হবে, দিয়ে এটাকে আটকে নিতে হবে। মুখটা ওই একটু ডালের পেস্ট দিয়ে মুখটাকে ভালো করে আটকে নেওয়া হয়েছে। এবারে একটা চাটুতে একটুখানি তেল দিয়ে দেওয়া হলো, ওই অল্প একটু তেল ব্রাশ করে নিলেই হলো বা লাগিয়ে নেবেন। দিয়ে ভালো করে তাওয়াটা যখন গরম হয়ে যাবে সেটার ওপরে কিন্তু এই পাতাটা দিয়ে দিতে হবে। একটু হাত দিয়ে চেপে, তাহলে কিন্তু পাতাটা আটকে যাবে। দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবারে পাতাটা পাল্টে দেওয়া হলো, আরেকটা দিক ভেজে নেওয়া হচ্ছে। এটা জাস্ট একটু সেঁকে নেওয়া হচ্ছে, খুব একটা ডিপ ফ্রাই নয়, এটা জাস্ট এমনি সেঁকা হচ্ছে হালকা করে। দেখুন এপাশটা কিরকম লাল লাল করে হালকা হালকা সেঁকা হয়ে গেছে। আরেকটা দিকও দেখুন ভালো করেই বেশ লাল লাল কিন্তু সেঁকা হয়ে গেছে। এটা আমরা ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে একটু ঠান্ডা হয়ে গেলেই আস্তে আস্তে একটা ছুরি দিয়ে এরম গোল গোল করে কেটে নেব। ঠিক যেরকম আমরা মাছের গাদার পিস কাটা হয় ঠিক সেরকম করে কিন্তু গোল গোল করে কেটে নিতে হবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা খুব একটা বেশি হবে না, অল্পই তেল নেওয়া হয়েছে, 3 টেবিল চামচ মতন তেল নেওয়া হয়েছে। গরম হয়ে গেলে তার মধ্যে এক এক করে এই পাতাগুলোকে দিয়ে দেওয়া হলো, দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু এগুলো আমরা কিছু ডিপ ফ্রাই করছি না, এগুলো হালকা করে কিন্তু আমরা ভাজছি। রং চেঞ্জ হয়ে হালকা হালকা লাল লাল হয়ে এসছে, তখনই আমরা এগুলোকে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমরা খানিকটা তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে ওর মধ্যে এবারে আমরা দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবারে ওর মধ্যে টমেটো দিয়ে দেওয়া হলো, একটা ছোট ছোট টমেটো কুচি করে। ওর মধ্যে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দেওয়া হলো, নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। এবারে 1 টিস্পুন সর্ষেকে জলে গুলে দিয়ে দেওয়া হলো, ওই হাফ কাপ মতন জল। এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে এটাকে ঝোলটাকে ফুটতে দিয়ে দেওয়া হচ্ছে, একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবারে এটাকে ফুটতে দিয়ে দেওয়া হয়েছে, আরেকটুখানি জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায় আর ঝোলটাও বেশ হয়ে যায়। এরপরে 5 মিনিট পর ঢাকাটা খুলে ঝোলটা যখন ফুটতে থাকবে তার মধ্যে স্লাইস করে কেটে রাখা কিছু আম আর 2 গোটা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেওয়া হলো। অল্প একটু হিংও দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। আমটা আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন।
অল্প 1 চিমটে মতন চিনি দিয়ে দেওয়া হলো ব্যালেন্স করার জন্য। একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে যে ঝোলটা ফুটছে ওর মধ্যে এগুলোকে ভাজা পাতাগুলোকে দুধকচু পাতা ভাজাকে দিয়ে দেওয়া। দেখুন পুরো কিন্তু মাছের মতনই লাগছে, একদম মাছের পিসের মতন লাগছে, তাই জন্যই এটাকে বলা হয় নিরামিষ মাছ। এটা কিন্তু খানিকক্ষণ পরে আরেকটা দিকও পাল্টে নেওয়া হচ্ছে, যাতে দুদিকটাই ভালো করে রান্না হয়ে যাক, ঝোল ঢুকে যাবে ভালো করে। আমাদের কিন্তু এই নিরামিষ মাছ কিন্তু হয়ে এসছে। গ্যাস কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, খানিকক্ষণ রেখেই ব্যাস গরম ভাত দিয়ে সার্ভ করে দিন। একদম কিন্তু মাছের মতনই লাগবে দেখতে, যেরকম খেতেও কিন্তু সেরকমই হয়েছে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।